এটা ছিল নববর্ষের দিন। প্রত্যেক নববর্ষেই আমি মামার বাড়ি যাই, তাই বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ি। মামার বাড়িতে গিয়ে দিশু, অনু, বনি সাথে সব ভিডিও করছিলাম, তো একটু মজা করছিলাম আর কি। তারপরেই যাবো একটু দয়ে স্নান করতে। তারপর পুকুর থেকে স্নান করে এসে আর কোনো ভিডিওই নেওয়া হয়নি, দেরি হয়ে গিয়েছিল। তারপর বিকালে গিয়েছিলাম চড়ক মেলায় ঘুরতে। প্রচুর ভিড়, প্রত্যেক বছরই হয়, এবছরও খুব ভিড় হয়েছে, আর গরমও তেমন। তবু এবছরে একটু কম গরম অন্য বছরের থেকে। তারপর এই যে চড়ক ঘোরা শুরু হয়ে গেছে, বারে বারে অনেক সবাই চাপবে, চেপে এইভাবে ঘুরবে। বেশ ভালো লাগে জিনিসটাকে দেখতে। মাথার ওপর দিয়ে সব ঘুরে ঘুরে চলে যাচ্ছিলো। তারপর এই বেলুনসগুলো, এগুলো দেখলেই বেশ মন ভালো হয়ে যায়। তারপর মেলাটা গরমে যাও করে ঘুরে ফেললাম। ওই একই রকম জিনিস প্রত্যেক বছর, তবুও দেখতে ভালো লাগে, বাড়ি ভালো লাগে, যাই। তারপর এই পাঁপড়ের দোকানটা ছিল, এখানে কত বড় বড় বড়ি, কত কিছু বিক্রি হচ্ছিল। তারপর আরও খেলনার দোকান, এই মাছ ধরার এটা বোনের পছন্দ হয়েছিল। প্রচুর ভিড় দেখতে পাচ্ছ ভিডিওতে। আর তারপরে এই ভিড় ঠেলে এবার আমরা একটু খাওয়া দাওয়া করব। এই ভিড়েই এই ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে খুব ভালো লাগে। প্রত্যেক বছরই এটা ট্রেডিশন টাইপের, খেতেই হবে। কিছু খাই বা নাই খাই, এটা খাবই। কাকুটা সুন্দর করে আমাদের কুলফি দিচ্ছিল। এত গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি খাওয়ার পর আমরা কি খাবো খুঁজছিলাম। তারপরে দেখলাম পাপড়ি চাট। এ দাদা আমাদের বাজারেই বসে, তাই পাপড়ি চাট খেয়ে নিলাম। এটা খাইয়েছিল দিশু খাইয়েছিল বলে তাই আমরা 2 প্লেট খেয়ে। আর কেমন খেতে কি জিজ্ঞাসা করছিলাম। এরপর আমরা কি খাবো খুঁজছিলাম। তারপর দেখলাম রোল বিক্রি হচ্ছে, তাই রোল অর্ডার করে দিলাম সবার জন্য একটা করে। তারপর আমরা ওয়েট করতে করতে কি খাবো ভাবছিলাম। তারপর দেখলাম ঘুগনি বিক্রি করছে, এই ঘুগনিটা খেলাম, বেশ ভালো। তারপর আমরা বাড়ি চলে এলাম, কত মানুষ মেলা থেকেই ফিরছে। এই ছিল আজকের মিনি ব্লগ। বাই বাই।